এত রাত অবধি কোথায় ছিলি? রাখিস বাড়ি বসছিনু। ঠিক আছে চ ফেলিগা। আমি খাবো না, রাখিস বাড়ি খেয়েছি। হেই, তুই লোকের বাড়ি খেয়ে এসছি? তোর বাপ যে তোর লেগে সারাদিন না খেয়ে বসে আছে। আব্বা তুমি খাওনি? না, চল তোর বাপের সাথে বসে তুই খেয়ে দিগা। চাচা চাচা, কি হলো রে? ওকে বা হাফাসি কে নাই? সুবুদ্দিন শাহিন ওই পারে আমাদের মেঘে দিকুলি চলে এসছে। হ্যাঁ? তুই আর কি বলছিস রে? হ্যাঁ চাচা, বাড়িতে লোকে বুঝায়, কিন্তু তাড়াতাড়ি চলো। চাচা তোমাকে ডাকতে বেরোলো। এই অমরশকিলি যে কি বেকার দেই পড়ছি। দেখো ভাই, ছেলে মানুষের বুদ্ধি, একটা ভুল না হয় করেই ফেলিছে, তাহলে আর বাড়াবাড়ি করো না, মেনে নাও। আমি মেলের সাথে সাথে কি আমাকে ভুলবি করেছে নাকি? যারা সংসার করবে তারা দেখি লেখা। লাভ হয় আর অভিমান করো না, একটাই ছেলে, বৌমা দেখতে শুনতে খারাপ না, হাত দিমাত করো না ভাই। কই গো ভাবি, দাড়ি কেনে? যাও যাও, ছেলে বউকে ঘরে তুলি লাও। চলো মা, ঘরে চলো। ছেলে সাহেবের খুব থাকলো তাতে দেখি দে ওই সাজতে যেতে হবে। একটা ছিল আর একটা এসে জুটিছে, এদের ভাত করতে করতে আমার জীবন শেষ। ওই খেলে দাদার কি দেখছো? সেখানে একটু ধরো না। হ্যাঁ হ্যাঁ আব্বা। এটা সাইকেলটা লে এলি জায়গা মাঠে চ, বলে ভাই সাজ দিতে হবে। আমি মাঠে কাজ করতে পারি নাকি? না পারবা কেনে? একটা ছেলে আর তুমি এসো, তুমি বসে বসে খাবা নাকি? আমি খেতে দিতে পারবো না, জয় মাঠে চ, খালি মাঠ থেকে বেড়া। ওগো, তুমি সবসময় ছেলেটাকে ওরকম করে কেন গো? ও কোনদিন মাঠের কাজ করেছে? তুই বেশি বকিস নি, তোর লেগে ছেলেটা নষ্ট হইলো। ওকে ছেলেপিলি নাই, বাপের সাথে সমানে কাজ করে। আর এই বাপুর ঘুম ভাঙতে ভাঙতেই নষ্ট। সূর্যা হয়ে গেলে ডাবলি মাঠে আয়, মাঠ থেকে ঘুরে আসতে হলে না তোর কপালে কষ্ট আছে। আমি আর ভেবে প্রতিদিন পুরো শুনতে পাচ্ছি নি গো। আমি মাকে ফোন করছিল, আব্বা 1 লাখ টাকা দিতে চাইছে। তুমি যেমন মাঠে কাজ করতে পারো না, তোমার আব্বার সাথে 8 লাখ টাকা নিয়ে বাজারে একটা কাপড়ের দোকান দাও গা। আমিও মনে মনে ভাবছি না একটা ব্যবসা করবো। তোমার আব্বা 1 লাখ টাকা দিতে চাইছে? হ্যাঁ, তাহলে তো হয়েই গেল। আব্বা মাঠ থেকে বাড়ি এসো, আর 2 লাখ টাকা নিলেই হয়ে যাবে। ও অত টাকা আমি কোথায় পাবো? তো ব্যবসা করবো, তোমাকে টাকা দিতে হবে না? জমি আছে, জমি বন্ধু তুমি ম্যানেজ করবা। হ্যাঁ, ওই লুরের ছেলে ভুলবার দেখতে কাপড়ের দোকান দিয়েছিল, শেষ পর্যন্ত